কোজাগরী লক্ষ্মী পুজো মানেই রাজ্যের শব্দদানবের দাপট। লক্ষ্মী পুজোয় শব্দ দূষণ নিয়ন্ত্রণে এবার কঠোর হাতে মাঠে নামল পুলিশ। শনিবার থেকেই রাজধানীর বিভিন্ন থানার অধীনে শুরু হয়েছে শব্দবাজির বিরুদ্ধে অভিযান। পূর্ব থানার পুলিশ রবিবার থেকে এই অভিযানে নামে। সোমবার বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে পূর্ব থানার পুলিশ মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের শব্দবাজি উদ্ধারকৃত বাজিগুলি 90 ডেসিবেল বা তারও বেশি উচ্চ শব্দমাত্রার। সোমবার বিকেলে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান। তিনি আরও জানান, এই অভিযানে কিছু বিলেতি মদও উদ্ধার করা হয়েছে। দেখুন, আজকে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর ঠিক আগে কালকে এবং আজকে সকালে এবং দুপুর নাগাদ আমরা যে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছি। বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়েছি। তো চালানোর ফলে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রচুর পরিমাণে, ঠিক আনুমানিক মূল্যটা 1,00,000 টাকার মতো হয়ে যাবে। তো এগুলো কিছু অবৈধ মদ বিক্রেতাকেও করা হয়েছিল, মদ সিজ করা হয়েছিল। তো এগুলি আমরা এবং শব্দবাজির বিরুদ্ধে আমরা পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই ব্যাপারে সিরিয়াস, যাতে লক্ষ্মী পূজাগুলোতে শব্দবাজির দিকে রাখা যায়, যাতে সাউন্ড পলিউশন যাতে কন্ট্রোল করা যায়, তার জন্য আমরা স্টেপ নিয়েছি। তাছাড়াও জাস্ট সবে আমাদের দুর্গোৎসব শেষ হয়েছে। আমাদের এলাকাতে প্রায় 130টা দুর্গাপূজা হয়েছে। তো আমি বলতে করছি, আমাদের ডিউরিং দুর্গাপূজা যাতে কোনো ধরনের ক্রাইম না হতে পারে, আমাদের সিনিয়র অফিসার থেকে শুরু করে আমাদের সমস্ত আরক্ষা দপ্তর খুব অ্যাক্টিভ ছিল। ফলবশত কোনো ক্রাইম হয়নি, কোনো কেস নিতে হয়নি। আর তাছাড়া আমাদের যে ক্লাবগুলো আমাদেরকে ডিসিপ্লিনারি সহায়তা করেছে। তো আপনাদের মাধ্যমে আমার অত্র এলাকার যতগুলো ক্লাব আছে, সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাইছি। তারা সুন্দরভাবে আমাদের কোঅপারেশন করেছেন। ফলশ্রুতিতে টোটালি দুর্গাপূজা আমাদের এখানে পিসফুলি কন্ট্রোল হয়েছে। হ্যাঁ, কথা ঠিক বলেছেন। তো আমাদেরও মোবাইল থাকবে, 4 জনের 14 দিকে মোবাইল থাকবে। তো এরপরেও, এত করার পরেও যদি কোনোখানে কোনো থেকে কর্নার থেকে যদি আমরা সাউন্ড পাই, হ্যাঁ, শব্দের সাউন্ড পাই, সাথে সাথে আমাদের পেট্রোলিং পার্টি এবং মোবাইল পার্টির অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে। এগুলো গোলবাজার থেকে বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, ওই বাজিটুকু গোলবাজার থেকে উদ্দেশ্যে যাচ্ছিল, অবনগর উদ্দেশ্যে যাচ্ছিল। তো বাজিগুলি রাস্তার মধ্যে আমরা আটক করেছি মোটরস্ট্যান্ডের কাছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি আরও জানান, এবছর পূর্ব থানার অধীন বিভিন্ন এলাকায় 130টি দুর্গাপুজো হয়েছে। উৎসবের দিনগুলিতে পুলিশ সতর্ক ছিল। এর ফলে পুজোর সময় পূর্ব থানার অধীন কোনো এলাকা থেকে কোনো ধরনের অপরাধের খবর নেই। তিনি জানান, পুজোর সময় ক্লাবগুলি পুলিশকে সহযোগিতা করেছে। এর জন্য বিভিন্ন পুজো উদ্যোক্তা এবং ক্লাবগুলিকে অভিনন্দন জানান পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। পিওর রিপোর্ট, আর নিউজ।